সম্মানিত শিক্ষক মহোদয়গণ, অভিভাবক, শিক্ষার্থী সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। 2025 শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠানে সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আসলে প্রতি বছরই আমাদের এই আয়োজন করতে হয়। প্রতি বছর বার্ষিক পরীক্ষার ফলাফল আমরা দিয়ে থাকি। ফলাফল দেওয়ার পরে আমরা অনেক কিছু শুনতে পাই, যেগুলো আসলে সচেতন অভিভাবকের কাছে আমরা আশা করি না। তো এবারের ফলাফল তৈরি করতে যে আমি দেখেছি যে একই ক্লাসে 5 জনই এক হয়েছে, রোল নাম্বার 1, 4জন 5জন হয়েছে, একটা সেম নাম্বার পেয়েছে। তো 4টা সাময়িক পরীক্ষায় সেম নাম্বার পেয়েছে, এরকম হয়েছে। তো এটা সাজাইতে যে আমাদেরকে 1, 2, 3 করতে হয়েছে। এখন আমরা যে বাচ্চা চতুর্থ হয়েছে তাকেও আমরা একই ধরি, এখন তাকে ক্লাসে চিহ্নিত করার জন্য একটা রোল নাম্বার সেট করতে হয়, সেই নাম্বারটা আমরা সেট করেছি। এতে করে কারো মন খারাপ করবেন না। আর বিষয় হলো আপনার বাচ্চা শিখতেছে কিনা এটা খেয়াল রাখতে হবে। রোল নাম্বার নিয়ে যারা আসলে প্রতিযোগিতা করে, এটা আমি আসলে ভালো বিষয় মনে করি না। আমি মনে করি যে শিক্ষার্থী শিখতেছে কিনা এইটা যেই গার্ডিয়ান খেয়াল করে, এইটাই সবচেয়ে বড় বিষয়। এখানে পড়তেছে কি শিখতেছে, ও গণিতে কি শিখতেছে। একটা বাচ্চা দ্বিতীয় শ্রেণীতে পড়লে তার গণিতে কতটুকু জ্ঞান মেধা থাকতে হবে, গণিত কতটুকু জানতে হবে, কতটুকু জানতেছে কিনা। গার্ডিয়ানদের প্রতি আমি রাখবো যে এই বিষয়ে খেয়াল রাখতে। আপনারা অনেক সময় দেখেছি যে রোল নাম্বার নিয়ে অনেক সময় অনেক গার্ডিয়ান একজনের সাথে একজনের মনমালিন্য হয়ে যায়। অনেক সময় টিচারদের সাথে মনমালিন্য হয়ে যায় যে আমার বাচ্চা তো ভালো করেছে, আমার বাচ্চা রোল নাম্বার পিছনে গেল কি করে। এখন পিছনে যেতেই পারে। এখানে যে বাচ্চাদেরকে যে রোল নাম্বার 1 তাকে যে পড়ায়, যার রোল নাম্বার 10 তাকে সেই পড়ায়। তো অতএব রোল নাম্বার আগে পিছিয়ে হইতে পারে, এটা নিয়ে মন খারাপ করবেন না। সকলের প্রতি আমি আহ্বান রাখবো যে বাচ্চারা এখন ওরা শিখতেছে, ওরা শিখবে, সামনের দিকে আরো ভালো কিছু করবে, ওদেরকে উৎসাহ দিবেন। যে কোনো রেজাল্টে বাচ্চাদের খারাপ হলেও পরবর্তীতে যাতে ভালো করে ওই চেষ্টাটা ওদের তারা করাবেন। একবার রেজাল্ট খারাপ হলে তাকে যে এখানেই শেষ হয়ে গেছে এরকমটা মনে করবেন না, যে সামনের রেজাল্টের ভালোভাবে তৈরি করে রাখবেন। আমি রেজাল্ট একটা আসলে প্রতীক্ষিত একটা বিষয়, এটা সবাই জানি। পরীক্ষা দেওয়ার পর থেকে সবাই ওদের বিষয়ে। তো আজকে এই রেজাল্ট প্রকাশ হতে যাচ্ছে। রেজাল্ট প্রকাশ হওয়ার পরে আপনাদের সুযোগ আছে খাতা দেখার। যদি কেউ দেখতে চান খাতা অথবা নাম্বার দেখতে চান, নাম্বার দেখার সুযোগ আছে, আপনাদেরকে নাম্বার দেখাবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এটা নিয়ে বাইরে সমালোচনা করবেন না। আপনার বাচ্চা কি পরীক্ষা দিয়েছে এটা আপনি খাতা দেখে প্রুফ করতে পারবেন। এখানে টিচারদের এখানে একান্ত ব্যক্তিগত কোনো শিক্ষার্থী নেই যে তার সন্তান এই শিক্ষার্থীকে 1 রোল নাম্বার করার জন্য এই শিক্ষক যে খাটে অন্য বাচ্চাদের প্রতি অত গুরুত্ব দেয় না। এইটা যদি আপনারা মনে করেন তাহলে এটা ভুল ধারণা। আপনারা জানেন পরীক্ষার গার্ডের মধ্যে ইংরেজি লেখার দায়িত্ব যাদেরকে দেই, সকালে শিক্ষক যে টিচাররা আছে তারা বিকালে শিক্ষা গার্ড দেয়, বিকালে শিক্ষক টিচাররা সকালে শিক্ষা গার্ড দেয়। আমরা স্বচ্ছতা বজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তারপরেও ভুল ত্রুটি থাকতে পারে, মানুষ ভুলের মধ্যে নয়। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমাদের তরফ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি রেজাল্ট স্বচ্ছতার মধ্যে করার জন্য। তারপরেও অনেক সময় ভুল ত্রুটি হয়ে যেতে পারে। তো আমি সর্বোপরি সবার প্রতি আহ্বান রাখবো, রেজাল্ট নিয়ে বাইরে সমালোচনা না করে রেজাল্ট নিয়ে সরাসরি টিচারদের সাথে, ক্লাস টিচারের সাথে আলোচনা করেন, না হলে আমার সাথে সরাসরি আলোচনা করে রেজাল্টের সমস্যা হলে সমাধান নেবেন। তো সবাই এক হবে না, এটা বিশ্বাস রাখবেন। সবাই এক হবে না,